আজকে থেকে আমরা WBP যে এক্সামগুলো হয়েছিল বিগত বছরগুলোতে, সেখানে ম্যাথের উপর যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ভিত্তিক অর্থাৎ আলোচনা করব। তো আজকে হলো শতকরা শতকরা আজকে হলো পার্ট নম্বর 1 ক্লাস, মানে পার্সেন্টেজ থেকে যে কটা কোশ্চেনে এসেছে WBPRBর বিগত বছরের এক্সামগুলোতে, সেগুলো এক এক করে সমাধান করব। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। দেখো, এই কোশ্চেনটা WBP কনস্টেবল মেন্স 2018-তে এসেছিল। তিনি কি বলেছেন? কোনো টাকার 12% হলো 63 টাকা। এই 63 টাকাটা কি? ওই টাকার 12%। তাহলে ওই টাকার 40%-এর মান কত সেটা আমাকে বার করতে হবে। তো পার্সেন্টেজ বা শতকরার ক্ষেত্রে সবসময় কি 100-র উপরে হিসাব করতে হয়। তাহলে এখানে আমরা ধরে নিলাম ওই সংখ্যাটা, যদি আমরা ধরি যে ওই সংখ্যাটা যদি 100 হয়, তাহলে ওই সংখ্যাটার 12%-এর মান কত হবে? 12%-এর মান কত হবে? 12 হবে। তো এটা কিভাবে বার করতে হয় আমি বার করা শিখিয়ে দিচ্ছি। ধরলাম ওই সংখ্যাটা হলো 100, তাহলে এই 100-র 12% কত হবে? 12 বাই পার্সেন্টেজ, মানে সবসময় নিচে বাই 100। তো 100 100 কেটে যাবে, তাহলে কত হবে? 12। সেম ভাবে ওই সংখ্যার 40%-এর মান কত দাঁড়াবে? 40। এবার কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে সংখ্যাটা আমরা ধরলাম কত? 100। তাহলে ওই সংখ্যাটার 12%-এর মান হলো কত? 12। আর 40%-এর মান কত হলো? 40% কত হলো? 40। তো এবার বলেছে ওই সংখ্যাটার 12%-এর মান দেওয়া আছে 63। তার মানে কি এই 63টা কার মান? 63 যার মান হবে সেটাকে নিচে, 63 নিচে লিখতে হবে। আর আর এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে এই 40-এর মান, 40-এর মান জানতে চেয়েছে, অর্থাৎ 40% কত। তো এবার কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো, এখানে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে 4 10 40, 3 দিয়ে 3 তিন 3 দোকানে 6, 3 একে 3 21, অর্থাৎ তাহলে অ্যান্সার হবে কত? 210। তাহলে অপশন বি এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে খুব সহজেই করা যাবে এই কোশ্চেনগুলো। তো নেক্সট, পরবর্তী কোশ্চেনটা দেখি আবার। কি বলেছে? কোনো সংখ্যা থেকে 40% বিয়োগ গেলে বিয়োগফল হবে 300। তাহলে সংখ্যাটি কত সেটা জানতে চেয়েছে। এই কোশ্চেনটা এক্সাইজ লেডি কনস্টেবল মেন্স 2019-এ এসছে। তো দেখো কি বলেছে, সংখ্যাটা তাহলে আমি ধরে নিলাম কত? সংখ্যাটা 100। তাহলে সংখ্যাটা 40% কত হবে? 40 হবে। ঠিক আছে, বলেছে সংখ্যাটা থেকে 40% বিয়োগ গেলে বিয়োগফল হয় 300। তাহলে এইখানে সংখ্যাটা হলো কত? সংখ্যাটা 100। আর 40%-এর মান, 40% মানে কত? সংখ্যাটা 40। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 60 হয়। তো এখানে এই যে 300টা দেওয়া আছে, এই 300 দেওয়া আছে, এই 300টা কি? এই 60-এর মান। 300টা দেওয়া আছে 60-এর মান। এবার তাহলে সংখ্যাটা কোন সংখ্যা, অর্থাৎ সংখ্যাটা জানতে চেয়েছে। তাহলে সংখ্যাটা আমরা ধরেছিলাম কত? 100। 100-র মান আমাকে বার করতে হবে। তো এবার এটাকে কাটাকাটি করলে 5 দিয়ে যাবে, এটা 5 6 30, অর্থাৎ 300। তাহলে কত হবে? 500 হবে ওই সংখ্যাটা। তাহলে ওই সংখ্যাটা কত? 500। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তাকে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। নেক্সট নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। যদি a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয়, তবে a b এর কত শতাংশ এটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে পার্সেন্টেজ জানতে চেয়েছে। এক্ষেত্রে আমরা a আর b এর যে অনুপাত বা রেশিও সেটা যদি বার করে নিতে পারি, এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে, তাহলে খুব সহজে এদের পার্সেন্টেজ বার করতে পারবো। তাহলে কি এখানে কি বলা আছে? a প্লাস বি, বি এ প্লাস বি এর 15%, 15% মানে 15/100 ইকুয়াল টু বলেছে এ মাইনাস বি এর 25%, এর মানে গুণ। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো, এই 100 100 কেটে দিলাম, সাইডে সাইডে এখানে কাটা যাবে। তো এটা 3 5 15, 5 5 25,
তো এবার দেখো গুণ হবে, এবার এই 3 দিয়ে a প্লাস বি কে গুণ করা যাবে, করতে হবে 3a প্লাস 3b ইকুয়াল টু 5 দিয়ে 5a মাইনাস 5b। এবার এ একদিকে এ আর একদিকে বি নিয়ে যাব। তো দেখো এইদিকে দেখো 5a আছে আর এদিকে 3a আছে, এইখানে 5a আছে আর এখানে 3a আছে, তাহলে এ গুলোকে সব যদি এইদিকে নিয়ে যায়, এইদিকে তো 5a এখানে তো আছেই, আর এই 3a যদি এখানে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5a মাইনাস 3a করলে কত হবে, 2a পড়ে থাকবে এইদিকে 2a, আর এইদিকে তো 3b আছে প্লাস 3b আছে, আর এইদিকে মাইনাস 5b আছে, মাইনাস 5b যদি এইদিকে এই মাইনাস 5b কে এইদিকে যদি নিয়ে যায় তাহলে প্লাস 5b হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হবে 8b হবে। তাহলে এবার এ আর বি, এ বাই বি সমান কত হবে, দেখো এখানে এর মান বার করব, এবার এর মান বার করব, এর মান বার করতে হলে এর সঙ্গে যেটা নেই, মানে এখানে এ বি এর সঙ্গে যেটা আছে সেটা হবে এ এর মান, আর বি এর মান হবে যেটা এ এর সঙ্গে আছে, তাহলে 8/2, এটা কাটাকাটি করলে কত হবে 4×2 = 8, অর্থাৎ 4/1, এটা 4/1। তাহলে এখানে কি a:b মানে 4:1, এটুকু ক্লিয়ার। তো এবার এখানে কি বলেছে, এটা দেখো এটা এটা কি a:b ইকুয়াল টু 4:1। তো এবার এখানে কি বলতে জানতে চাচ্ছে, এ বি এর কত শতাংশ, বি এর কার থেকে বলেছে, কার বি এর কার উপরে বলেছে, বি এর উপরে, তাহলে কি হবে এখানে, যে যার উপরে বলবে, যার বলেছে বি এর, তাহলে বিটা নিচে হবে বি, আর এবার এ কত শতাংশ, এরটাও এর মানটা উপরে। এখানে এই ক্ষেত্রে এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই, এইখানে বোঝাচ্ছে যে এ এর মান যদি 4 হয়, বি এর মান, এ এর মান যদি 4 ইউনিট হয়, বি এর মান হবে 1 ইউনিট। তাহলে এখানে বি এর মানটা নিচে বসাবো আর এ এর মানটা উপরে দিয়ে, এবার কত পার্সেন্টেজ চেয়েছে তাই 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হবে, এটা তাহলে কত দিয়ে যেটা হবে সেটাই হবে পার্সেন্টেজ, তাহলে এটা কত 400%, 400% হবে সঠিক অ্যান্সার, অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018-তে এসছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে যে সাকসেসিভের যে একটা সূত্র আছে না, সাকসেসিভ এর সূত্র, সাকসেসিভ পার্সেন্টেজ বার করা, এই এ প্লাস বি প্লাস এ মাইনাস এফ, এক সেকেন্ড, এ বি বাই 100, তো এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। দেখো এই ক্ষেত্রে তাহলে কি ওই সাকসেসিভের সূত্রটা ইউজ করতে হবে, তাহলে এখানে কি এ বলতে এখানে এই 15% আর বি বলতে এখানে 15% হবে। এবার এইখানে এই ক্ষেত্রে দেখো একটা ক্ষেত্রে 15% কি হয়েছে, বেড়েছে, আর এই 15% আবার কমেছে, তাহলে যেটা বাড়বে সেটা প্লাস 15% হবে, আর যেটা কমলে মাইনাস হবে সেটা। তাহলে এখানে এই 15% বলতে এখানে তাহলে প্রথমটা এর মান হবে 15 প্লাস প্লাস, এবার বির মানটা কি, বির মানটা মাইনাস হবে -15 পার্সেন্টেজ, -15%। তো এবারে এটা আমি একবারে করে দিচ্ছি, এটা এটা -15% যদি হয় তাহলে কি প্লাসে মাইনাসে কি হয় 0 হয়, তাহলে এখানে 0% থাকবে, তো এটা লেখার কোনো দরকার নেই। এবার এবার কি হবে, এই এখানে প্লাস হবে, প্লাস ওই এ আর বি গুণ হবে, তাহলে মাইনাসে আর প্লাসে গুণ করে মাইনাস হবে, সেই মাইনাস দিয়ে এই প্লাসের সঙ্গে গুণ করলে কি আলটিমেটলি এটা মাইনাস হবে, মাইনাস, আর এই 15 আর 15 গুণ করলে কত হবে 225 বাই নিচে 100, তো এত পার্সেন্টেজ হবে। তো এটা দশমিকে নিয়ে এটা এখানে কি পূর্ণই আছে, তাহলে এটা কি কাটাকাটি করলে কত হবে 25 দিয়ে এটা 9 হবে, আর এটা হবে 4, অর্থাৎ -9/4, এটা এত পার্সেন্টেজ, এটা এত পার্সেন্টেজ। এবার দেখো এটা পূর্ণ ভেঙে দিয়েছে, তাহলে এটা পূর্ণ ভেঙে দিতে হবে, 4×2 = 8, 2 × 1 = 4,
পার্সেন্টেজ। এবার এটা এখানে দেখো মাইনাস হয়েছে, মাইনাস হলে কি হবে, এটা কমবে। বলে শতকরা কি পরিবর্তন হবে, তাহলে 2.14% কমবে। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। আর যদি এখানে এটা প্লাস হতো, প্লাস হলে এটা কি বৃদ্ধি পেত। এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা কথাই মনে রাখতে হবে যে প্লাস মানে বৃদ্ধি আর মাইনাস মানে হ্রাস বা কম। নেক্সট দেখো এই কোশ্চেনটা দেখো, এবার কি বলেছে, বলেছে পি এর 1/4 সমান কিউ এর 1/5। পি কিউ এর কত শতাংশ, সেই আগের মতো রেশিও বার করে নেবো পি আর কিউ এর। তো বলেছে পি এর 1/4, এর বলতে এখানে গুণ 1/4। নেক্সট কি বলেছে কিউ এর, এক সেকেন্ড, দেখো কি বলেছে এবার, কিউ এর 1/5। তো এক্ষেত্রে কি হবে, এটা এটা কি কোনাকাটি গুণ হবে পি, তাহলে এইখানে পি আর এই এক গুণ করলে কত পি হয়, আর এইখানে কি কোনাকাটি এখানে নিচে 5 আছে, তাহলে 5p হবে, 5p। আর এই কিউ আর এই এক গুণ করলে কিউ হবে উপরে, উপরে কিউ, আর এই নিচে আছে কি, এইখানে নিচে আছে কি 4, তাহলে এটা হবে 4q। তাহলে এক সেকেন্ড, এখানে পি হবে, এটা 5p আর এটা 4q। তাহলে পি বাই কিউ সমান কত হবে, পি এর মান বার করবো, তাহলে পি এর সঙ্গে যেটা নেই সেটা হবে পি এর মান, আর কিউ এর মান বার করতে গেলে কিউ এর সঙ্গে যেটা নেই সেটা হলো কিউ এর মান। তাহলে পি ইজ টু কিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 4:5। তাহলে এই ক্ষেত্রে কি বোঝায়, যদি পি এর মান 4 ইউনিট হয়, কিউ এর মান হবে 5 ইউনিট। পি এর মান 4 ইউনিট হলে কিউ এর মান 5 ইউনিট। এবার এখানে বলেছে পি কিউ এর, কার থেকে কার বলেছে, কার সঙ্গে এর আছে মানে কিউ এর, তাহলে কিউ এর ইউনিট এখানে কত, কিউটা এখানে তাহলে নিচে থাকবে, কিউ কত 5। এবার কার বলে, এবার বলেছে পি, পি এর ইউনিট কত 4, তাহলে এটা 4/5 হবে। এবার এটা ভগ্নাংশ আনতে হবে। আমরা জানি 1/5 সমান 20%, তাহলে 4/5 সমান 80% হবে। তো এটা কাটাকাটি করলেও হবে, 20 সমান 80, তাহলে 80% হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে। তো দেখো এখানে 20% মানে কত, 20% মানে আমি এখানে একবার এখানে দেখাচ্ছি, 20%, 20% মানে 20 লিখতে পারি 20/100। এটা কাটাকাটি করলে কত হবে, এটা 20 আর এটা 5 সমান 1/5। তো দেখো এখানে বড় সংখ্যাটি একে আমি বি ধরলাম, বড় সংখ্যাটা বি বা বিগ, আর ছোট সংখ্যাকে স্মল ছোট বা এস, ঠিক আছে। তো এবার এখানে কি বলেছে, বলেছে বড় সংখ্যাটি 20% হ্রাস করা হয়, তাহলে বড় সংখ্যাটা যদি 5 থাকে, 20% হ্রাস করা মানে এই 20% মানে কত 1/5, তাহলে সংখ্যাটা যদি 5 থাকে তাহলে 1 কমিয়ে করা হবে কত 4, তাতে এই বি এর 4/5 যেটা হবে সেটা। আর বলেছে এবার ছোট সংখ্যাটার ক্ষেত্রে বলেছে মানে 20% বৃদ্ধি করা হয়, 20% মানে 1/5, অর্থাৎ 5 যদি সংখ্যাটা থাকে তাহলে 1 বাড়ানো হবে, অর্থাৎ দিয়ে 6 করা হবে, অর্থাৎ 6/5, তাহলে এরা দুজন সমান হয়। ক্লিয়ার, তাহলে এরা দুজন সমান হয়। এবার তাহলে তো আমরা বি বাই এস এখান থেকে বার করতে পারবো, কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। কাটাকাটি করতে হবে এবার, এটা দেখো 5 দিয়ে 5কে কেটে দেবো, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দোকানে 4। এবার দেখো এখানে কি 2b আর এটা 3s, তাহলে b বাই এস
বি বাই এস ইকুয়াল টু কি হবে, বি এর মান বার করবো, তাহলে এস এর সঙ্গে যেটা আছে সেটা হবে বি, আর এস এর মান বার করতে গেলে বি এর সঙ্গে যেটা আছে সেটা হলো এস। তাহলে বি ইস টু এস ইকুয়াল টু 3:2। তো তার মানে এখানে কি বোঝায় যে বি এর মান যদি 3 ইউনিট হয়, এস এর মান তাহলে হবে 2 ইউনিট। তাহলে এবার দেখো এখানে কি দেওয়া আছে, বলে 1400 দেওয়া আছে। এই 1400টা কি, এই দুটো সংখ্যার যোগফল, অর্থাৎ 3 আর 2 যোগ করলে কত হয় 5। তাহলে 1400 হবে 5 ইউনিটের মান। এবার আমাকে এখানে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটার কত মান কত আমরা পেয়েছি 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের মান বার করতে হবে 5 দিয়ে। 5 দোকানে 10, 5 8টা 40, 560 হবে সঠিক অ্যান্সার। 560 অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটাও ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2018 তে এসেছে। ক্লিয়ার? নেক্সট, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে সেটা বার করতে হবে। তো এই অঙ্কটা অনেক কটা নিয়মেই করা যায়, হ্যাঁ। আমি একটা নিয়ম দেখাচ্ছি এখানে, এ বি রুলস। এ বি রুলস ইউজ করলে 25% ইকুয়াল টু কত, 25/100। তাহলে 4 25 100, অর্থাৎ 1/4, 1/4। এবার কি বলেছে এখানে 25% বেড়েছে, এখানে 1/4, এখানে কি, এখানে 1/4, তাহলে কি এখানে বেড়েছে মানে এখানে প্লাস আছে। ক্লিয়ার? প্লাস আছে। তো এবার এটা কি করতে হবে, এটা দাগ দেবো। এবার উপরে এখানে যদি প্লাস থাকে, এখানে তাহলে অটোমেটিক্যালি এখানে মাইনাস হবে, বিপরীতটা হবে। আর উপরে যা থাকবে সেটা লিখতে হবে। এবার এইখানে যদি প্লাস আছে তাহলে এই দুটো কি করতে হবে, প্লাস করতে হবে। 4 আর 1 যোগ করলে কত হয় 5, সেটা নিচে বসাতে হবে। তো এই 1/5 এবার এটাকে পার্সেন্টেজ নিয়ে যেতে হবে, কত হবে 5 × 100, অর্থাৎ এটা হবে কত, -20%, -20%। তাহলে কি হবে, ব্যবহার কত শতাংশ কমাতে হবে, 20% কমাতে হবে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এটা হলো এ বি রুল, এ বি রুল ইউজ করে করলাম এটা। তো এটা আরেকটা মেথডে দেখিয়ে দিচ্ছি, বেসিক মেথড। কয়লা কি বলেছে, মূল্য, প্রাইস কি হয়েছে, প্রাইস 25% বেড়েছে, অর্থাৎ 25% মানে 1/4, অর্থাৎ 4 থেকে কত হয়েছে, 4 থেকে 1 বেড়ে 5 হয়েছে। এবার আমরা জানি প্রাইস আর কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে ব্যবহার গুণ করলে যে খরচ হবে টোটাল, সেটা হবে কি, কত খরচ সেটা। তো কোয়ান্টিটি রেশিও কি হবে, প্রাইসের রেশিও যা হবে কোয়ান্টিটি রেশিও তার উল্টোটা হবে, 5:4। তো এবার এই দুটো গুণ করলেই আমরা এক্সপেন্ডিচার পাই। তো এবার বলেছে কি এক্সপেন্ডিচার, ও এক সেকেন্ড, এটা এক সেকেন্ড, হ্যাঁ। এই এক্সপেন্ডিচারের মান বলেছে একই রাখতে হবে। আগে যদি 1 টাকা খরচ হয়, এখনো সেই 1 টাকাই খরচ রাখতে হবে। তো এটা তাহলে কি, এবার কি করব, এই 1 কে উপরে নিয়ে যাব। এবার এই 1 এর কোণাকাটি এইখানে কত আছে, এখানে 5 আছে, সেটা দিয়ে গুণ করতে হবে। আর সেম ভাবে এই 1 টাকে উপরে টু, ও এক সেকেন্ড, হ্যাঁ এখানে টু হবে। এবার এই একটা উপরে নিয়ে গিয়ে এর কোণাকাটি কি আছে, এর কোণাকাটি 4 আছে, তো 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি 5:4 হবে। তো তাহলে কি এই কোয়ান্টিটি বা ব্যবহার, এখানে কি বলেছে, এই ব্যবহারের অনুপাত, ব্যবহার যদি আগে 5 ইউনিট করতো, এখন করতে হবে 4 ইউনিট। তাহলে এখানে দেখো, আগে 5 যদি করতো, এখন করছে 4, কত কমাতে হচ্ছে, 1 কমাতে হচ্ছে। তাহলে এটা 100, এটা পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, সমান 20%। তো 20% হবে এখানে সঠিক অ্যান্সার। তো এটা হলো আর একটা মেথড, এটা হলো মেথড নাম্বার 2, আর এটা প্রথমে, এটা মেথড নাম্বার 1। তো এটা প্রথমে আমরা যেটা করাচ্ছিলাম,
এই এখানে দেখাচ্ছি, এখানে দেখো এইখানে এই প্রাইসের যা রেশিও হয়, কোয়ান্টিটি রেশিও তার উল্টোটা হয়। এত কিছু না করে আমরা তাও এটা করতে পারতাম যে এই প্রাইসের রেশিও যেহেতু 4:5 হয়েছে, এটা 5:4 হবে। কিন্তু যখন আরো জটিল আকারে এরকম অঙ্কগুলো দেবে, সেটা এইভাবে করা যাবে, যেভাবে ডিটেলসে দেখালাম। নেক্সট, এটাও একটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? এটাও সে এবি রুল ইউজ করে করা যাবে সেম ভাবে। এবি বলছি, সরি, সাকসেসিভের যে রুল, সাকসেসিভের রুল কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো এই ক্ষেত্রে কি বলেছে, দৈর্ঘ্য 20% বাড়িয়েছে, যেটা বাড়াবে সেটা প্লাস ধরবো, আর এর প্রস্থ কমেছে তাহলে এটা মাইনাস ধরবো। তাহলে +20 হবে, আর এটা হবে মাইনাস, তাহলে -20 যোগ করলে কত হবে, এটা 10 হবে। আবার এরপর প্লাস হবে এটা, তাহলে 20, আর এটা মাইনাস, তাহলে গুণ মাইনাস, তাহলে গুণ 10, তাহলে এইখানটা কি হবে, মাইনাস হয়ে যাবে, এই মাইনাস আর এইখানে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে এখানে আলটিমেটলি মাইনাস দাঁড়াবে। এটা আমি একবারে করাচ্ছি এটা। তাহলে এই প্লাসটা আমি উঠিয়ে দেবো এখানে, এখানে তাহলে মাইনাস বসাবো, তাহলে এই মাইনাসটা তো আমরা, এই মাইনাসটাই তো এখানে বসিয়েছি, তাহলে এটা তুলে দিতে হবে বাই 100। এই 0 0 কেটে দেবো, তাহলে 2, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 10 - 2 সমান 8। এত পার্সেন্ট কি হবে, বাড়বে ক্ষেত্রফল, তাহলে 8% বাড়বে। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। তো এটা হলো মেথড নাম্বার 1। আর একটা মেথডই করে দেখাচ্ছি, এটা আমি মেথড 2। দেখো মেথড 2 তে কি বলেছে, এখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। তাহলে এই আগে একটা মেথড দেখালাম, ওই মেথডটাই করা যাবে। এটা যে দৈর্ঘ্য রেশিও কি হয়েছে, এখানে 20% মানে 1/5, অর্থাৎ বেড়েছে 5 থেকে 1/5, মানে 5 থেকে 6 হয়েছে। আর প্রস্থ 10% মানে 1/10, 10 থেকে 1 কমে 9 হয়েছে। এবার এটাকে কি করতে হবে, সাইডে সাইডে এবার গুণ করে দিতে হবে। এবার যদি সাইডে সাইডে কাটাকাটি যায়, তো কাটাকাটি করে নিতে পারো। তো দেখো এই 6 দিয়ে 3 দোকানে 6, 5 দোকানে 10, তাহলে এটা গুণ করলে কত হবে, 25, আর এটা 27। তাহলে ক্ষেত্রফল আগে যদি 25 থাকতো, এখন হয়েছে 27, তাহলে কত বেড়েছে, 2 বেড়েছে। কার উপরে, 25-এর উপরে। 100-র উপরে কত, তাহলে এটা কি 4, 4 দোকানে 8%, তাহলে ক্ষেত্রফল বাড়লো। এটা হবে সঠিক অ্যান্সার। এই মেথডে করলেও করা যাবে। এটা হলো রেশিও মেথড। নেক্সট, 9 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, ঘনকের প্রতিটি বাহু 10% করে কমলে তার 500 তলের ক্ষেত্রফল, এরিয়া, 500 তলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে সেটা বার করতে হবে। দেখো এখানে এই অঙ্কগুলো কিভাবে সহজে করবো সেটা দেখো। 10% মানে কত, 10% মানে কত আমরা জানি, 10 1-এর 10, অর্থাৎ 10/100, কাটাকাটি করলে একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ 1-এর 10। তো যদি ওর বাহু, মানে এটা আমি সাইডের কথা বলছি, বাহু, বাহু যদি আগে 10 থাকে, তাহলে 1 কমবে, 1 কমে এখন হবে কত, 9। এবার এইখানটা মনে রাখতে হবে। এখানে যেহেতু কি বলেছে, ঘনকের বাহু 10% কমে হচ্ছে সেটা বলে দিয়েছে, দিয়ে বলেছে 500 তল বা 500 তলের এরিয়া, এরিয়া কত শতাংশ কমবে সেটা বার করতে হবে। তো এখানে দেখো এই বাহু, এটা বাহুর মান সবসময়, বাহুর মান কি, একমাত্রিক রাশি। এটা একমাত্রিক রাশি থেকে এখানে এরিয়া হলো কি, মানে বাহুর মান কি সেন্টিমিটার হয়, এত সেন্টিমিটার। হ্যাঁ, আর ক্ষেত্রফলের একক কি হবে, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কি দ্বিমাত্রিক রাশি চলে যাচ্ছে। মানে
তারপরে যেগুলো আয়তন, আয়তন হলে আবার ত্রিমাত্রিক, তিনটে হবে। তো এবার এখানে যেহেতু বলেছে, মানে যদি বাহু দেওয়া আছে, দিয়ে ক্ষেত্রফল কত শতাংশ কমবে, অর্থাৎ দ্বিমাত্রিকে যাচ্ছে, তাহলে কি বাহু আমরা ক্ষেত্রফল আমরা কিভাবে পাই, স্কোয়ার করে, তাহলে এদেরকেও স্কোয়ার করে দেবো এই দুই দিকে। এটা হলো রেশিও। এটা তাহলে এটা কত হবে, এই যে এটা গেল, এটা এটা কি বাহু, প্রথমে ছিল বাহু, এবার এটা এটা নিচে এটা কি ক্ষেত্রফলের ইয়ে রেশিওটা চলে আসবে। ক্ষেত্রফলের রেশিও তাহলে কি দাঁড়াবে, 100:81। তো উপরে উপরের এইটা হচ্ছে কি, উপরের এইটা হচ্ছে, তাহলে এখন উপরে এটা হলো বাহুর রেশিও, আর নিচেরটা কি এরিয়া রেশিও, এরিয়া রেশিও। এবার দেখো এরিয়ায় কি বলেছে, এরিয়া যদি 100 থাক, আগে হতো 100, এখন হচ্ছে 81, তাহলে এখন কমেছে কত, এখন কমেছে কত, 19 কমেছে। 19 কমেছে কত, 100। এবার 100% চাইছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 100 কেটে দিলে এত পার্সেন্ট সমান 19%। 19% হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? কোন সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? এবার এখান থেকে আমরা 150-এর 30% বার করে নিই। 150-এর 30%, 50 দিয়ে কাটলে 50 দোকানে 100, 3 50 150, 2 দিয়ে 15, 3 15 কত হয়, 45। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে, যে কোনো একটা সংখ্যার 25%-এর সাথে যদি এই 45 যোগ করা হয় তাহলে 75 হয়, তাহলে 75 হয়। তাহলে তাহলে কোনো সংখ্যার 25%-এর সাথে 45 যোগ করলে 75 হয়, তাহলে কি ওই সংখ্যার 25%-এর মান কত দাঁড়াচ্ছে, 35। ওই 75 থেকে 45 বিয়োগ করলে আমরা যেটা পাবো, এই 30। তাহলে ওই সংখ্যা 30 হলো কি ওই সংখ্যাটার 25%-এর মান। এবার এখানে কি, এবার দেখো সংখ্যাটি কত, সংখ্যাটি কি, সংখ্যাটি সবসময় আমরা 100 ধরি, তাহলে ধরেছি এটা 100, তাহলে 4 দিয়ে 4 25 100, তাহলে কি 120। 120 হবে সংখ্যা, ওই সংখ্যাটি তাহলে কত, 120। নেক্সট, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটা বৃহত্তম সেটা বার করতে হবে। কোনটা বৃহত্তম, দেখো 300 এর 1/5, এই 30 এর 1/5, 30 এর মানে গুণ 1/5, 5 6 30 সমান 6। 50-এর 50%, 50 দিয়ে 2, এটা কত, 25। 200 2-এর 5, তাহলে 5 দিয়ে 5 4 20, 40, এটা দাঁড়াবে কত, 80। এটা 202 মাংস, এটা কি এই 20, তাহলে 20 ইন্টু 0.2, মানে কি পয়েন্ট আছে এক ঘর আগে, তাহলে 10 হবে এখানে, তাহলে 10 10 কাটা গেলে 2 সমান 4। তাহলে এবার এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে দাঁড়াচ্ছে এটা কত, 6, এটা দাঁড়াচ্ছে কত, 25, এটা 25, এটা 80, আর এটা 4। বলেছে কোনটা সবচেয়ে বৃহত্তম সেটা বলো, তাহলে বৃহত্তম কোনটা, এটা হবে 80, সব থেকে বড়, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 36-এর 4% কত হবে সেটা বলতে হবে। 36-এর 4%, তাহলে কত হবে, 36 ইন্টু 4/100। এবার দেখো প্রত্যেকটা দু ঘর আগে দশমিক আছে, তাহলে কোনো রকম কাটাকাটি না করে এটা নিচে আমরা 100 রেখেই দেবো, তাহলে গুণ করলে কত হবে, 4 6 24-এর 4, হাতে থেকে 2, তাহলে কত হবে এটা, এই 100, দুটো শূন্য আছে, তাহলে দু ঘর আগে দশমিক হবে, তাহলে 1.44, 1.44, অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট,
কি বলেছে এটা দেখো, যদি এ এর 90%, বি এর 30% এবং বি সমান এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত সেটা বার করতে হবে। তো এ আর বি রেশিও বার করে নেবো আমরা। এ এর 90%, 90% 90/100 সমান বি এর 30%। 100 100 কেটে দেবো, এটা 3 দিয়ে 3 তিরিক্ষে 9, আর এটা কত 1। তাহলে 3a ইকুয়াল টু বি, তাহলে এ বাই বি সমান কত হবে, এ এর মান বার করব। এ এর মান বার করলে তাহলে বি এর সঙ্গে যে কি আছে, কিছু নেই মানে 1 আছে, এটা হবে। আর বি এর মান হবে যেটা এ এর সঙ্গে আছে, এটা। এবার এইখানে কি বলেছে, এই সমীকরণটা দেখো, এখানে এটা বলেছে কি বি সমান। এবার আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এর মান ধরবো 1 ইউনিট আর বি এর মান ধরবো 3 ইউনিট। তাহলে এই সমীকরণটা এবার আমরা বসাবো। তাহলে এই 3 ইকুয়াল টু কি, এর মান আমরা কি ধরবো 1 ইউনিট ইন্টু 2x/100। এবার এটা ক্যালকুলেশন করব। দেখো এটা 2 দিয়ে এটা 50, তাহলে এই কোণাকাটি গুণ করবো এবার। তাহলে x ইকুয়াল টু 150, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো, কোন সংখ্যার বলেছে 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। খুব সোজা এটা। দেখো সংখ্যাটা আমরা ধরবো 100, তাহলে ওই সংখ্যার 35%-এর মান আমরা অটোমেটিক পেয়ে যাবো কত, 35। তাহলে কি বলেছে এই 91, তাহলে কি 91 এই 35-এর মান, আমাকে ওই সংখ্যাটার মান জানতে চেয়েছে, তার মানে এই 100-র মান জানতে চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করবো। তাহলে এক সেকেন্ড, এই কালিটা নি। হ্যাঁ, 7 5 7টা 35 আর এটা 20, 7 13 91, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, √2x এর মানে কত, এখানে এর মানে কত গুণ 5/100 সমান, এটা কি বলেছে 0.01, তার মানে কি 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 1/100 লিখবো। দেখো এটা কেটে দিলাম, তাহলে এটা কত, তাহলে 5 ইন্টু √2x ইকুয়াল টু 1। এবার উভয় দিককে আমরা স্কোয়ার করব, তাহলে এটা কত হবে 25 ইন্টু এটা কত হবে স্কোয়ার করলে 2x, রুট উঠে যাবে আর এটা 1ই থাকবে, তাহলে 50x। তাহলে তাহলে এই দিকে কি 50x, তাহলে x ইকুয়াল টু কি হবে 1/50, 1/50। তাহলে এটাকে দশমিকে অ্যান্সার আসছে, তাহলে 1/50-কে দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে দশমিকে নিয়ে যেতে হলে কি করতে হবে, দেখো এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এটার এই নিচে যে করে হোক 10 বা 100 বা 1000 এরকম সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে আমরা সহজে দশমিকে পরিণত করতে পারবো। দেখো এই লব আর হর দুটোকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করলে এই যে ভগ্নাংশ এর কোনো মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা লিখতে পারি 2/100, এটা সমানই লিখতে পারি। তাহলে এবার যেহেতু 100-র দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.02, তাহলে 0.02 বা 0.02 একই ব্যাপার। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। দেখো কি বলেছে,
একটি লোকের বেতন 20% হ্রাস করা হলে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে সেটা বার করতে হবে। দেখো এই অঙ্কটা সেই এবি রুল ইউজ করে করা যাবে খুব সহজেই। 20% মানে কত? 20% আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, 1/5 হয়, তো সেটা কিভাবে হয়? 20/100, পার্সেন্টেজ মানে সবসময় নিচে 100, তাহলে 5, 1/5। এবার এই ভগ্নাংশটার দিকে আর কোনো দিকে তাকাবো না, এবার এই ভগ্নাংশটার দিকে তাকাবো। বলেছি কি একে ওই ভগ্নাংশটা কি দাঁড়ালো 1/5। এবার বলেছে কি 20% হ্রাস করা হয়, মানে কি এটা এখানে তাহলে মাইনাস আছে। এবার তাহলে কত বৃদ্ধি করতে হবে? তাহলে অটোমেটিক্যালি এটা হবে কি প্লাস হবে। আর এখানে যা আছে এটা এই 1 আছে, এখানেও সেই 1ই বসাবো বাই। এবার এইখানে দেখো এটা যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এইটা এখান থেকে এটা কি এই দুটো মাইনাস করতে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4। তো এটাকে 100 দিয়ে গুণ করলে এটা শতকরা নিয়ে যেতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/4 মানে কত 25%, তাহলে 25% বৃদ্ধি করতে হবে। এটা হলো এবি রুল, এবি রুল। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.12 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তো এখানে কি বলেছে? ক্রয় মূল্য চিনির মূল্য হ্রাস পেয়েছে 20%। 20% মানে কত? 1/5, অর্থাৎ এখানে কি প্রাইস বা দাম, প্রাইস কি হয়েছে 5 থাকলে 1 কমে হয়েছে কত 4। এবার আমরা জানি প্রাইস এর যা প্রাইস মানে দামের যা অনুপাত হয় পরিমাণ বা কোয়ান্টিটির অনুপাত, তার কি হবে উল্টোটা হবে। তাহলে কত হবে? উল্টোটা হয়, অর্থাৎ 4:5 হয়। এখানে এই পরিমাণ বলতে এইখানে পরিমাণের যে রেশিও অনুপাতটা পেয়ে গেলাম যে 4:5, এখানে এর মানে বোঝে যে আগে যদি 4 ইউনিট পাওয়া যেত এখন পাওয়া যাবে 5 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট এখন বেশি পাওয়া যাচ্ছে। 1 ইউনিট বলতে এখানে এখানে ইউনিট কত কি আছে? এখানে ইউনিট আছে কেজি। হ্যাঁ এখানে ইউনিট আছে কি কেজি। যদি এখানে গ্রামও থাকতে পারে, যা আছে সে ইউনিট মানে সেইটা একক আর কি। তাহলে এখানে 4 একক, আগে যদি 4 একক পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে 5 একক। এটা হলো আমাদের হিসাবে, তাহলে আমাদের হিসাবে 1 একক বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু এরা বলেছে কত 2.1/2 একক বেশি পাওয়া যাচ্ছে। যে এটা পূর্ণ ভাঙলে কি হবে? 2.1/2 কে পূর্ণ ভাঙলে কত হবে? 4 2 দোকানে 4 আর 5, অর্থাৎ 5/2 হবে। তাহলে এটা কি একের মান হলো 5/2, তাহলে একের মান 5/2। এবার বলছে প্রতি কেজি চিনির আসল মূল্য, আসল মূল্য মানে এই এই আগেরটা মানে এইটা বার করতে হবে। তাহলে আগে ক কেজি আমাদের হিসাবে 4 ইউনিট পাওয়া যেত, তাহলে এই 4 ইউনিট একের মান যদি 5/2 হয়, 4 এর মান কত হবে? 4 × 5/2, তাহলে 2 দোকানে 4, অর্থাৎ আগে তাহলে 10 ইউনিট বা 10 আগে তাহলে 10 কেজি পাওয়া যেত। তাহলে আগে 160 টাকায় আগে 10 কেজি পাওয়া যাচ্ছিল। তাহলে আগে প্রতি কেজির ক্রয় মূল্যে দাম কি ছিল? তাহলে এই 160কে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই, অর্থাৎ 16। তাহলে প্রতি কেজি চিনির আগে দাম ছিল, অর্থাৎ আসল দাম ক্রয় মূল্য ছিল 16 টাকা পার কেজি। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। 10 কেজির দাম ছিল 160 টাকা, তাহলে 1 কেজির দাম কত ছিল? 160কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16 টাকা হবে সঠিক অ্যান্সার। দেখো কি বলেছে, 600 20% সমান এক্স এর 25%, এক্স এর মান কত? তো 600 20%, 20/100 সমান এক্স এর 25%, 25/100। এই 100 100 কেটে দিলাম, তো এখানে 20 4 5 20, 5 5 25, তাহলে এটা এখানে কত হবে? 5 দিয়ে এটা 5 12 60, অর্থাৎ 120। হ্যাঁ তাহলে এক্স এর মান দাঁড়াবে কত? এক্স একদিকে একবার এইদিকে নিয়ে যাচ্ছে, 4 বাং 48, অর্থাৎ এক্স এর মান হবে 480। তাহলে এক্স এর মান 480, অপশন সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত?
তাহলে কি এই 12 কি আমরা ধরলাম, তাহলে কি সংখ্যাটা 100 যদি ধরি, তাহলে ওই সংখ্যার 5% মান কত হবে? 5% হবে 5। তাহলে কি এই 12 যেটা দেওয়া আছে, এই 5 মান দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে ওই সংখ্যাটা কত? সংখ্যাটা 100। 5 20, তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 240। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা আবার দেখো কি বলেছে। এটা হলো আজকের লাস্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই বিগত বছরের পরীক্ষাতে এসেছে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান। এখানে সব দেখো, এইখানে যদি বৈধ ভোট কথাটা উল্লেখ করা থাকে তাহলে খুব সহজেই করতে পারবে সিরিজ মেথড ইউজ করে। তো দেখো, আর বলেছে কি 20% ভোট অবৈধ ছিল। আর যদি মোট প্রদত্ত ভোট দেওয়া আছে কত? 7500। তাহলে তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল সেটা বার করতে হবে। তাহলে এখানে টোটাল ভোট কত দেওয়া আছে? 7500। এবার প্রথমেই কি করতে হবে? যেগুলো অবৈধ ভোট সেটা বাদ দিয়ে দিতে হবে। এই 20% মানে কত? 1/5। অর্থাৎ টোটাল ভোট যদি 5টা হয় তাহলে 1/5, অর্থাৎ টোটাল ভোট যদি 5টা হয় তাহলে একটা ভোট কি খারাপ, ইনভ্যালিড বা অবৈধ। তাহলে সে একটা বাদ দিয়ে দিলে 5-এর মধ্যে 1 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে এইটা এই 7500-কে 4/5 দিয়ে গুণ করলে যে কটা বৈধ ভোট আছে সেটা পেয়ে গেলাম। এবার বলেছে এই একজন প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছে। জয়ী প্রার্থীটা একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটে 55% পেয়েছে। হ্যাঁ, যে 55% পাবে সে তো অবশ্যই জয়ী হবে। আর অপরজন প্রার্থী যে থাকবে সে অবশ্যই তাহলে 45% পাবে। তাহলে এখানে কি হচ্ছে? অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে, তাহলে 45%। এর 45%-এর মান কত সেটা বার করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলেই খুব সহজে অ্যান্সার করতে পারবে, অ্যান্সার হয়ে যাবে। তো দেখো, দুটো শূন্য কেটে দিলাম 5 দিয়ে। 5×15 75 হয়। 5×4 এই 4×15 60 হয়। 60 আর এই 45 গুণ করলে কত হবে? শূন্য হবে একটা। আর 6 5 30 শূন্য, হাত থেকে 3, 12 আর 3 15। তাহলে 1500 হবে। 1500 ভোট পেয়েছি। সেকেন্ড, কোথায় ভুল হলো? ভুল হয়েছে। হুম, 60, 4×15 60, 30 হাত থেকে 3, 4 24, 3 দিয়ে 27 হবে। 2700 হবে সঠিক অ্যান্সার। তাহলে কি যে অপর প্রার্থী যে 45% ভোট পেয়েছিল আর কি, অপর প্রার্থী ভোট পেয়েছিল কত? 2700। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তো এটাই আজকের লাস্ট কোশ্চেন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এরকম ক্লাস যদি আরও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তো এটা হলো পার্সেন্টেজের পার্ট ওয়ানে আমি 20টা কোশ্চেন নিয়ে এসেছি। এরপর আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো পার্ট 2 পার্ট 3 করে নিয়ে আসবো। পার্সেন্টেজের কোশ্চেনগুলো প্রথমে শেষ করাবো, এরপর অন্য আর একটা চ্যাপ্টার ধরাবো। এরকম হবে চ্যাপ্টার ওয়াইজ। আজকে থেকে শুরু করলাম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। আর এই যে ক্লাসটা করালাম, এই ক্লাসের যে পিডিএফ উইথ অ্যানোটেশন, অর্থাৎ আমি যে ডিটেলে সমাধান করেছি সেই সমাধানটা তোমরা দেখতে পারবে যে আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্কটা আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ক্লাসের, এছাড়াও ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। দিয়ে এই পিডিএফগুলো ডাউনলোড করে রেখে দেবে। ডিভাইসের ক্ষেত্রে এই পিডিএফটা তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।